আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন কথা বলছি কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে। একেবারে নমপেনের যে ট্যুরিস্ট যে মধ্যস্থল, যেখানে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আনাগোনা করে, নদীর পাড়ে প্রচুর বাংলাদেশি সহ বিভিন্ন দেশের, এই দেশ তো বটেই, নানা দেশের লোকজনের আসা যাওয়া, সেই জায়গা থেকে দর্শক কথা বলছি। তো এখানে ঘুরতে ঘুরতে কিছু বাংলাদেশিরও সন্ধান পেলাম। দেখেন আমার সামনেই বাংলাদেশি এই যে আছেন, দেখেন বাংলাদেশিরা আছেন। এই যে ভাইকে পেলাম নদীর পাড়ে, তিনি ছোলামুড়ি এটা জি ঝালমুড়ি বলা হয়। ঝালমুড়ি বিক্রি করছেন। দেখেন উনি বললেন যে 6 বছর উনি এসছেন, 6 বছর এসছেন। এখন উনি নিজের ব্যবসাটাই করছেন। তো এই পর্যন্ত যাদেরকে পেয়েছি তারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, কনস্ট্রাকশনে কাজ করেন, এরকম নানান এতে আছেন। নতুন এসছেন, পুরনো এসছেন। এই যে একটা ভাই দেখছি নতুন এসছেন উনি, আর একটা ভাই 11 মাস হলো এসছে। তারা কাজ করছে। নতুন যারা আসছে তারা ভাগ্য খুলতে এসছে। তো ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আমাদের বলেন, এই যে ভাইকে দেখেন, এটা আপনার নামটা বলেন। আমার নাম ইকরাম হোসেন বেলাল। ইকরাম হোসেন বেলাল, আচ্ছা। তো আপনি কিভাবে আসলেন এবং এখন কি করছেন একটু যদি বলেন। আমি তো ফার্স্টটা আমি সৌদি আরব ছিলাম, দুবাই ছিলাম, বাহরাইন ছিলাম, আচ্ছা, ওমান ছিলাম। এখন কম্বোডিয়া আসছি, প্রায় 6 বছরের প্রায় 3 মাস বাকি আছে, চলতেছে। এখন আমি আগে রেস্টুরেন্ট চালাইছি, আমার হোটেল ছিল। এখন আমি হোটেলের কাজ ছাইরা দিয়া একটা প্ল্যাটফর্মে 21 মাস কাজ করছি। আচ্ছা, এখন এখানে যে নদীর পাড়ে, এখানে দেখি যে বিভিন্ন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, বিভিন্ন দেশের ফরেনিয়াররা আসছে। আচ্ছা, এই জন্য এখানে একটা ঝালমুড়ির দোকান দিছি নতুন করে, আমি স্টার্ট করছি। কতদিন হলো আপনার এই ব্যবসাটা কতদিন হলো? এই ব্যবসাটা আমি আসলে বেশি দিন চালু করি নাই, প্রায় 3-4 মাস ধরে শুরু করছি। আচ্ছা, ইনশাআল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ চলে, ভালো, খারাপ না। কারা খায় এই ঝালমুড়ি? এখানে বেশিরভাগে আমাদের বাঙালিরা খাইতেছে। আচ্ছা, আর পাকিস্তানি, যেহেতু এটা হালাল ফুড, মুসলমানের জন্য এটা হালাল ফুড, তো এই জন্য। আর কিছু ফরেনিয়াররা আগে খাইতো না, এখন আপাতত একজনের দেখো আরেকজন কিছু খাইতেছে। আচ্ছা, কম্বোডিয়ানরাও কিছু খাইতেছে এখন ঝালমুড়ি তো অভ্যস্ত হইতেছে। তারা স্পাইসি খায় না, মানে ওটা মরিচ ছাড়া তারা ঝালমুড়ি খায়। আচ্ছা, এই জন্য হ্যাঁ এই অবস্থায় আছি। মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না, চলতেছে। আচ্ছা, যাই হয় আলহামদুলিল্লাহ আমার এই মোটামুটি চলে। আচ্ছা। আর এখানে বর্তমানে কম্বোডিয়াতে কর্মসংস্থান বেশি, কিন্তু লোক সংখ্যা কম। আচ্ছা, কাজের চাহিদা আগে তুলনামূলক, মানে কাজ আছে কিন্তু লোক কম। তো সেই জায়গায় বাংলাদেশিরা এসে ভালো করছে বলতে সবাই ভালো নাই। আচ্ছা, কিছু লোক আছে যারা দেশও অলস ছিল, এই দেশও অলস। আচ্ছা, তারা শুয়ে আর খায়। আর যারা দেশেও কর্ম করছে তারা এই দেশে এসেও কর্ম করি বাদ খাইতেছে। আচ্ছা, বিভিন্ন কনস্ট্রাকশন আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, জুতা ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফার্নিচার ফ্যাক্টরি আছে, কাজ করতেছে আমার জানা মতে। হ্যাঁ, আমিও বিভিন্ন এজেন্টের কিছু লোক কাজে দিতেছি। আচ্ছা, কিন্তু এখন বর্তমানে যে কাজে দিমু, লোক পাইতেছি না, কাজের অভাব নেই। কিন্তু সর্বনিম্ন বেতন $350। লোক পাচ্ছে না, কিন্তু প্রচুর বাংলাদেশি তো আসছে। বাংলাদেশি যেগুলো আসতেছে তিন ডাবল কাজ এখন মার্কেটে আছে। সায়নারায় বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন যে বাংলাদেশিরা আসতেছে তাদের কাজের অভাব নাই, কিন্তু লোক নাই। বিভিন্ন লোকে আবার সমালোচনা করে দেশে কাজ নাই। ওই যারা শুয়া খায় তাদের জন্য তো কাজ থাকবে না। আচ্ছা, তারা তো এমনি দেশও অলস, এই দেশও অলস। আচ্ছা, আর যারা দেশও কর্ম করছে, এখানেও করে, বিভিন্ন জায়গায় করে, তাদের জন্য কাজের অভাব নেই। কথা বুঝছেন? আচ্ছা। আর কিছু সিটার বাটফার আই গেছে নতুন করে ইদারিং। এই টাউট বাটফার দেশেও আসিল, টাউট বাটফার এই দেশেও আইসা টাউট বাটফারি করি খা। হ্যাঁ, এদের কারণে মনে করেন ভালো মানুষেরও সমালোচনা হয়, খারাপ সমস্যা হয়। আচ্ছা, তো যাই হোক, এই টাউট বাটফারের থেকে আমি সকল বাঙালিদেরকে বলবো দূরে থাকার জন্য। আচ্ছা, হ্যাঁ, কাজকর্ম করো, সিটারি বাটফারির থেকে দূরে থাকুক। আর আমার ঝালমুড়ি এখানে আমার বিভিন্ন বাঙালি ভাইরা খাইতেছে, বিভিন্ন পাকিস্তানি ফরেনিয়াররা খাইতেছে। আচ্ছা, আমি বাঙালি হিসাবে দিছি, বাকিটা আল্লাহ পাকে যে কতদিন আমার রিজিক রাখে। আসি এখানে, আসি এটা নিয়ে ব্যস্ত আছি। যেহেতু আমি বয়স্ক মানুষ,
অন্য কাজ তো আর করাটা সম্ভব কোথায়, না। দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি হলো লক্ষ্মীপুর রায়পুর থানা। আপনার নাম? আমার নাম ইকরাম হোসেন বেলাল। আচ্ছা, ইকরাম হোসেন বেলাল, বেলাল হাওলাদার, লক্ষ্মীপুর রায়পুরা রায়পুর। বাড়ি। আচ্ছা দর্শক, যে এই যে ভাই এখন এই বয়সেও কিন্তু এখানে পরিশ্রম করছে এবং তিনি বলছেন যে একটা সম্ভাবনা আছে, এই দেশে একটা সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটা আমাদের কারণে আমরা নষ্ট করতেছি। কিন্তু এখানে কাজ আছে, লোকের অভাব আছে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমরা ভালোভাবে যদি এক্সপ্লোর করি তাহলে কিন্তু আমাদের একটা নতুন কর্মসংস্থান হবে এই কাম্বোডিয়াতে। দর্শক, আমি যেহেতু এসেছি আরো কয়েকদিন থাকবো, ঘুরে ঘুরে আমি বিভিন্ন অভিজ্ঞতা আমাদের এখানে যারা আছেন যে বাংলাদেশিরা, তাদের কাছ থেকে শোনাবো যে কাম্বোডিয়ার প্রকৃত চিত্রটা কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।